অতিরিক্ত চিনি খেলে কি ক্যান্সার সৃষ্টি হয়? ক্যান্সার সৃষ্টি হওয়ার জন্য চিনি কি আসলেই সত্যি কি দায়ী? আমরা এই ভিডিওতে চিনি ক্যান্সারের জন্য দায়ী কিনা সেই সম্পর্কে জানব। বিশেষজ্ঞদের মতে শরীরকে সচল রাখার জন্য শর্করা, প্রোটিন ও ফ্যাট সবকিছুই প্রয়োজন, তবে নির্দিষ্ট অনুপাতে। কোনো একটি পদার্থের পরিমাণ বেড়ে গেলেই দেখা দেয় বিভিন্ন ধরনের সমস্যা। কাজেই অতিরিক্ত শর্করা গ্রহণ করা এমনিতেই শরীরের পক্ষে ক্ষতিকর। কিন্তু এই অতিরিক্ত শর্করা কি ক্যান্সারের জন্য দায়ী? বিশেষজ্ঞদের মতে ক্যান্সার কোষের ধর্মই হলো দ্রুত বিভাজিত হওয়া, আর এইভাবে দ্রুত গতিতে বিভাজিত হয়ে গেলে যে বিপাকজাত শক্তি প্রয়োজন তা আসতে পারে শর্করা দহন থেকে। বিজ্ঞানীদের কেউ মনে করছেন চিনি সরাসরি ক্যান্সারের কারণ হতে পারে, আবার কেউ বলছেন প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে চিনি মরণ রোগের কারণ হতে পারে। কিন্তু প্রত্যক্ষভাবে চিনি ক্যান্সারের কারণ না হলেও পরোক্ষভাবে অতিরিক্ত চিনি খাওয়া ক্যান্সার রোগীদের পক্ষে বিপজ্জনক হতে পারে। এর কারণ মূলত দুইটি। প্রথমত, চিনি যদি ডায়াবেটিস ডেকে আনে তবে ডায়াবেটিসের প্রভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। আর দ্বিতীয়ত যে জিনিসটি, অতিরিক্ত চিনি খেলে দেখা দিতে পারে স্থূলতা, আর এই স্থূলতা অনেক ধরনের ক্যান্সারের সঙ্গে জড়িত। একে বিজ্ঞানীদের ভাষায় কার্সিনোজেনিক বলা হয়। কাজেই প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে চিনি বাড়িয়ে দিতে পারে ক্যান্সারের ঝুঁকি। এবার জানা যাক কিভাবে সুগার পুষ্ট করে টিউমার কোষকে। শরীরে সচল রাখার জন্য শর্করা, প্রোটিন ও ফ্যাট সবকিছুর প্রয়োজন, তবে নির্দিষ্ট অনুপাতে। কোনো একটি পদার্থের পরিমাণ বেড়ে গেলে দেখা দেয় বিভিন্ন ধরনের সমস্যা। আর চিনি বা সুইট জাতীয় কিছু জিনিস শরীরের জন্য বিশেষভাবে ক্ষতিকর। অতিরিক্ত সুগার আছে এমন খাবার, জাঙ্ক ফুড, সফট ড্রিঙ্ক এইসবের চিনির মাত্রা বেশি থাকে। তাছাড়া চায়ে এবং রান্নায় বেশি চিনি খান অনেকেই। দীর্ঘদিন ধরে শরীরে প্রয়োজনীয় অতিরিক্ত শর্করা প্রবেশ করলে একসময় তা মরণ রোগের কারণ হয়ে উঠতে পারে। বিজ্ঞানীদের মতে এমনটাই বলেছেন। চিনির সঙ্গে ক্যান্সারের সম্পর্ক কতটা সে ব্যাপারে বহু আগেই ডক্টররা এ বিষয়ে গবেষণা চালিয়েছেন। সে নিয়ে এখন আরো গবেষণা চলছে। বিজ্ঞানীদের দাবি করেছেন ক্যান্সার কোষ পুষ্ট হয়ে দ্রুত বিভাজনের জন্য যে শক্তি দরকার তা বেশিরভাগই আসে চিনি থেকে। ক্যান্সার কোষ দ্রুত তাড়াতাড়ি চিনি ও শর্করা শোষণ করে নিতে পারে। সুস্থ কোষের থেকে 200 গুণ বেশি এনার্জি চিনি থেকে পায় ক্যান্সার কোষ। বিজ্ঞানীদের মতে ক্যান্সার কোষের ধর্মই হলো দ্রুত বিভাজিত হওয়া, আর এইভাবে দ্রুত বিভাজিত হতে গেলে যে বিপাক শক্তির প্রয়োজন তা আসতে পারে শর্করা দহন থেকে। এবার আসি চিনির বিকল্প হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি। চিনি সম্পূর্ণভাবে খাবার থেকে বাদ দিলে তাতে স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব পড়বে মনে করেন অনেকেই। তবে গবেষকরা বলেছেন চিনি সম্পূর্ণ ত্যাগ করার স্বাস্থ্যগত ক্ষতির কোনো সম্ভাবনা নেই। চিনি ছাড়া রক্তের গ্লুকোজ মাত্রা ঠিক রাখা সম্ভব। বিভিন্ন খাবারে রয়েছে চিনি, এগুলো মূলত দেহের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট। চিনির বিকল্প হিসেবে মিষ্টি, ফলমূল কিংবা ফলের নির্যাস ব্যবহার করার কথা বলেছেন গবেষকরা। এক্ষেত্রে খেজুর, শুকনো আপেল, নারকেল, কিশমিশ ইত্যাদি ব্যবহার করা যায়। এছাড়া গুড় ও মধুকে চিনির একটি ভালো বিকল্প হিসেবে বলেছেন গবেষকরা। এতে চিনির মতোই ক্যালোরি রয়েছে। গুড়ে চিনির মতোই কার্বোহাইড্রেট রয়েছে, তবে এগুলো ডায়াবেটিস ও ওজন কমানোর আগ্রহীদের বেশি খাওয়া যাবে না। মধু ও গুড়ে কিছু গুরুত্বপূর্ণ মিনারেল ও ভিটামিন রয়েছে যা চিনিতে নেই। এক্ষেত্রে গবেষকরা জানিয়েছে অর্গানিক বা প্রাকৃতিক উৎস থেকে আহরিত গুড় ও মধু সবচেয়ে ভালো। কিন্তু একাধিক গবেষণার প্রমাণ পাওয়া গিয়েছে যে ক্যান্সারের সঙ্গে দৈহিক চিনি খাওয়ার বিশেষ কোনো যোগসূত্র নেই। কাজেই চিনি সরাসরি ক্যান্সার ডেকে আনে না। সব বিষয় বিবেচনা করে চিনি পরিহার করাই উচিত। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন।